হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কিন্তু আজ আপনাদের জন্য খাসির মাংসের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। খাসির মাংস কিন্তু একটা স্পেশাল আইটেম, আর স্পেশাল আইটেমটা যদি একটু স্পেশালভাবে রান্না করা হয় তাহলে কেমন হবে? দারুণ হবে। আমি কিন্তু আজকে আপনাদেরকে খুব সহজে খাসির মাংসের এই দুর্দান্ত ঝাল ঝাল রেসিপিটা দেখিয়ে দিব। খাসির মাংস অনেকেই রান্না করতে গেলে নানান রকম সমস্যা ফেস করেন, অনেকের কাছে গন্ধ লাগে। আর খাসির মাংসের যে গন্ধ সেটা কিন্তু খেতে অনেকেই পছন্দ করে না, বলে খাসির একটা গন্ধ থেকে যায়। তো আমি আজকে আপনাদেরকে এমনভাবে রান্না করি দেখিয়ে দিব যে সবাই এই খাসির মাংসটা দারুণ পছন্দ করে খাবে। আমি রান্নাটা শুরু করে ফেলবো তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আজকে 2 কেজি খাসির মাংস রান্না দেখিয়ে দিব। তো দেখতেই পারলেন মাংসটা কিন্তু ধুয়ে আমি সরাসরি একটা ননস্টিক প্যানে দিয়ে দিলাম। এখানে আমি 5-6 টুকরা নিয়ে নিয়েছি দারুচিনি, এলাচ নিয়েছি 5-6 টুকরা, সাদা এলাচ, গোটা জিরে নিয়েছি হাফ চা চামচের মতো। আমি অবশ্যই গোটা জিরাটা দিব, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। তেজপাতা নিয়েছি 6-7 টুকরা, আর লং নিয়েছি 5-6 টুকরা, 2টা শাহি এলাচ নিয়েছি। এই গোটা মশলাগুলো আমি এখন সরাসরি মাংসের উপরে দিয়ে দিব। আমি আজকে খাসির মাংসটা যে প্রসেসে রান্না করব আপনারা ঠিক সেই প্রসেসে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খাসির মাংসের খাসি খাসি গন্ধের কমপ্লেন আর আপনার কাছে আসবে না। আমি কি পরিমাণ বাটা মশলা দিয়ে দিচ্ছি সেটা একটু খেয়াল করে দেখে নেবেন। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা অ্যাড করে দিলাম। আমি এই পরিমাণ রসুন বাটা দিচ্ছি 2 কেজি খাসির মাংসের জন্য। জিরা বাটা অ্যাড করে দিলাম আমি 1 টেবিল চামচের মতো, আর আগে কিন্তু হাফ চা চামচ গোটা জিরা আমি গোটা মশলার সঙ্গেই অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে আমি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু 2 কেজি খাসির মাংসের জন্য এই পরিমাণ বাটা মশলা ব্যবহার করলে একেবারে পারফেক্টভাবে রান্না করতে পারবেন। এখন আমি অ্যাড করে দিব হাফ টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট। কাঁচামরিচ পেস্টটা দিয়ে আপনারা খাসির মাংসটা একবার রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন এই কাঁচামরিচ পেস্টটা আমি কেন অ্যাড করেছিলাম। তারপর আমি এখন দিয়ে দিব গুঁড়া মরিচ বা শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যার যার পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি এখানে ঝাল ঝাল করে মাংসটা রান্না করব, তাই আমি এখানে 3 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 3 চা চামচ। আপনারা এভাবে দিয়ে নিতে পারবেন। আর খাসির মাংস কিন্তু একটু তৈলাক্ত থাকে, তাই একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তারপর আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যার যার হলুদের কালার অনুযায়ী আপনারা অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি কিন্তু এভাবে পরিমাণ মতো দিয়ে নিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি ফার্স্টে লবণ অ্যাড করে দিয়েছি 3 চা চামচের মতো। আপনারা চাইলে কম বা বেশি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারবেন। সবগুলি গোটা মশলা দেওয়া শেষ হলে এখন আমি এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। এখানে আমি 5-6 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। আর খাসির মাংসে কিন্তু প্রচুর তেল থাকে, তাই আমি ফার্স্টেই অনেক বেশি তেল দিয়ে দিলাম না। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ পেঁয়াজ আমি এইভাবে হাতের সাহায্যে একটু নরম করে দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে আমি এখন একটা কাঠের খুন্তির সাহায্যে খুব ভালো মতো সব মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এভাবে খুব সুন্দর মতো মাংসটা ম্যারিনেট করে নেবেন। ম্যারিনেট করা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা যদি ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রেখে দিই, তারপর রান্না করলে কিন্তু দারুণ একটা স্বাদ আসে। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। আমি 2 ঘন্টা পর চুলাটা অন করে দিব। চুলাটা অন করে আমি কিভাবে রান্না করব সেটা কিন্তু আপনারা ডিটেলে দেখতে পারবেন। 2 ঘন্টা পর চুলাতে আমি মাংসটা বসিয়ে একবারে ঢাকনাটা আটকে ঠিক 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব। দেখুন আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলেছি, এর মধ্যে কোনো নাড়াচাড়া করি নাই এবং ঢাকনাটাও কিন্তু একবারের জন্য খুলে দেখি নাই। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়া পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষাতে থাকবো। এই পানিটা দিয়ে মাংসটা সুন্দর মতো কষালে মাংসের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর মশলার স্বাদ গন্ধ মাংসের ভিতর সুন্দর মতো চলে যায়। তাই প্রথমেই এক্সট্রা কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এরপর আমি আরও 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এবং নিচে তেল তেল ভাব চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা কাঠের খুন্তির সাহায্যে নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়, একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
এ পর্যায়ে কাঠের খুন্তির সাহায্যে মাংসটা একটু ভাজা ভাজা করে নিলে মশলার কাঁচা ফ্লেভারটা কিন্তু থাকে না, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়, মাংসর ভাজা ভাজা একটা ভাব চলে আসে। তাই মাংস রান্নাটা কিন্তু দারুণ হয়, খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আপনারা যখন খাসির মাংস রান্না করবেন আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে রান্না করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার রান্নাটাও কিন্তু একটা দুর্দান্ত রান্না হবে। আমি এভাবে কিন্তু ভেজে নিয়েছি আরও 10 মিনিটের মতো। দেখতেই পারছেন আমি অনেকটা টাইম নিয়ে খাসির মাংসটা এভাবে ভেজে নিলাম। এখন আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম মাংসটা সুন্দরভাবে কষানোর জন্য। দেখতেই পেরেছিলেন আগে কিন্তু আমি মাংস থেকে যে পানি বের হয়েছিল সেটা দিয়েও ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি আরও 2 কাপ পানি অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দর মতো মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ কষানো হয়ে আসলে তারপর দেখুন এরকম তেল তেলে একটা ভাব কিন্তু চলে আসবে, যেহেতু খাসির মাংস একটা তেল কিন্তু ছেড়ে দিবে। তো এইভাবে আমি কিন্তু নেড়ে চেড়ে মাংসটা খুব ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে মাংসটা কষিয়ে একেবারে তেল বের করে নিব। যখন দেখব যে একদম তেল বের হয়ে এসেছে তখন কিন্তু আমার কাজ আবার শুরু। আবার আমি কাঠের খুন্তি দিয়ে মাংসটা কিছুক্ষণ ভাজতে থাকবো। এভাবে ভেজে নিলে খাসির যে একটা খাসি খাসি গন্ধ সেটা কিন্তু একেবারেই আসবে না এবং রান্নাটা দারুণ হবে। কিছুক্ষণ ভেজে আমি আরও 5-6 মিনিট ভাজার পর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম। আমি কিন্তু রান্নার কোনো ভিডিও স্কিপ করি নাই, আমি কোন পর্যায়ে কতটুকু পানি দিয়ে কতক্ষণ কষাচ্ছি আমি আপনাদেরকে ডিটেলে বলে দিচ্ছি। যেহেতু খাসির মাংস তাই একটু ভিন্ন স্টাইলে আমি রান্না করার চেষ্টা করছি এবং অল্প অল্প পানি দিয়ে কয়েক ধাপে কষিয়ে যদি মাংসটা আপনি রান্না করেন তাহলে আপনার মাংসটা একেবারে পারফেক্ট একটা ঘনত্ব আসবে এবং খেতেও দারুণ লাগবে, কোনো ধরনের কোনো গন্ধ বা কমপ্লেন আপনার কাছে আর আসবে না। এইভাবে আপনি 2-3 ধাপে মাংসটা কষিয়ে নেবেন। একবারে অনেকগুলি পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে ফেললে কিন্তু মাংসের কোনো স্বাদ আসে না এবং একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তাই আমি অল্প অল্প পানি দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে তারপর কিছুক্ষণ ভেজে এইভাবে কিন্তু আমি রান্না করি। দেখুন আমার সেই হাফ কাপ পানি আবার শুকিয়ে আসলে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে যখন নিচে একদম তেল চলে আসবে তখন আমি মাংসটা ভালো মতো কুক হয়ে যাওয়ার জন্য পানি অ্যাড করে দিয়েছি 3 কাপ। এইভাবে 3 কাপ পানি অ্যাড করে দিয়ে একেবারে ঢাকনা ঢেকে আমি রান্না করে নিব আরও 15 মিনিট। 15 মিনিট পর রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পারছেন আমি একেবারে প্যান সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা মাংসের ভাব থাকা অবস্থায় ঢাকনাটা উঠিয়ে অ্যাড করে দিলাম। পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিব, তাহলে পেঁয়াজ বেরেস্তার একটা সুঘ্রাণ মাংসের ভিতর চলে যাবে। এভাবে প্রতিটা মাংস রান্নার পর আপনারা পেঁয়াজ বেরেস্তা দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে দারুণ সুস্বাদু হবে, ঘ্রাণটা কিন্তু দারুণ আসে। তো এইভাবে আমার রান্নাটা একেবারে কমপ্লিট করে ফেললাম। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।